आकाशवाणी कलकाता समीक्षा आजकेर शिरोनाम हारिए जावा चिठी लिखेছেন অনুপম কাঞ্জিলাল। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যিনি বাংলা গানের এই লাইনটির সঙ্গে পরিচিত নন। সত্যি এমন একটা সময় ছিল যখন অনেকের মন ব্যাকুল হতো চিঠি পাওয়ার প্রত্যাশায়। কত আবেগ রাগ অভিমান ছড়িয়ে থাকা বর্ণময় চিঠির আদান প্রদান হতো সে সময়। সময় বদলেছে, প্রযুক্তির দাপটে থেমে গেছে সেই সব চিঠি আদান প্রদানের স্রোত। এখন টেক্সট মেসেজ, টুইটার, মেলের মাধ্যমে মুহূর্তেই যে কেউ যে কারোর সঙ্গে মতামত বিনিময় করে নিতে পারেন। এখন হারিয়ে যেতে বসেছে খামে মোড়া হাতে লেখা চিঠি। সময় বড় দ্রুত পাল্টে যাচ্ছে, আর তার সঙ্গে আমাদের কতদিনের চেনা কত ছবি যেন একটু একটু করে তলিয়ে যাচ্ছে ইতিহাসের অতল গর্ভে। এই কিছুদিন আগেও যা ছিল হঠাৎই সেসব যেন উধাও হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। কিছুদিন আগেও তো কলকাতার অনেক রাস্তার মোড়ে মোড়ে লাল ডাক বাক্স দেখা যেত। এখনও রয়েছে গুটি কয়েক। ডাক বিভাগের খবর তুলে নেওয়া হবে সবগুলোই, কারণ প্রয়োজন ফুরিয়েছে। বটেই তো, চিঠি যদি না আসে কার অপেক্ষায় থাকবে ডাক বাক্স? খুব দ্রুত কাজ কমছে ডাক বিভাগ বা পোস্ট অফিসগুলিরও। চিঠি লেখার দিন যেমন ফুরিয়েছে, তেমনি পার্সেল বিলির ক্ষেত্রেও ডাক বিভাগের কাজে ভাগ বসিয়েছে অন্যেরা। তাই গ্রাহক সমাগমে একসময় যেসব ডাকঘর গমগম করত, এখন সেই সব ডাকঘরের অনেকগুলি ডাককর্মীদের নিরালা বিশ্রাম কক্ষে পরিণত হয়েছে। অথচ ইতিহাস বলে 1774 সালে ডাক পরিষেবা চালু হওয়ার পর খুব দ্রুতই তার চাহিদা ছড়িয়েছিল। ডাক পরিষেবা জনপ্রিয় হতে শুরু করায় ডাক পরিষেবা নিয়ে নানা পরিকল্পনা শুরু করে তখনকার সরকার। মূল ডাকঘরের পাশাপাশি উপডাকঘর তৈরি করে ডাক পরিষেবাকে কিভাবে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে নানা পরিকল্পনা চলতেই থেকেছে। ডাক পরিষেবা মানুষের নিত্যদিনের অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে 19 শতকের মাঝামাঝি সময় থেকেই। ডাক পরিষেবার প্রবল চাহিদা মেটাতে কলকাতার হাইকোর্ট লাগোয়া ওল্ড পোস্ট অফিস থেকে বেশ কয়েকটি জায়গা ঘুরে মূল ডাকঘর জেনারেল পোস্ট অফিস জিপিও স্থায়ীভাবে সরে আসে লালদিঘির উল্টো দিকের গম্বুজ শোভিত সাদা বাড়িতে। সময়টা 1868। ততদিনে কলকাতার বিভিন্ন জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে উপডাকঘর। কলকাতার বড় রাস্তার মোড়ে মোড়ে লন্ডনের অনুকরণে বসেছে লাল ডাকবাক্স। এ শহরের ইতিহাস বলে কোনো একটি জনপ্রিয় পত্রিকার সুষ্ঠু সরবরাহের জন্যেও গড়ে উঠেছে উপডাকঘর। যেমন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি লাগোয়া অর্চনা উপডাকঘর একসময় কত কত পত্রিকা এখান থেকে দূর দূরান্তে পাড়ি জমাত। এখন সেই সোনালি দিন অতীত। ডাকঘরের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেল কলকাতা শহরতলির 15টি উপডাকঘর মিশে যাবে কাছাকাছি অন্য ডাকঘরের সঙ্গে। এভাবে কমতে কমতে হয়তো একসময় সম্পূর্ণ বিলীন হয়ে যাবে ডাকঘর আর খামবন্দি চিঠি। সময়ের সঙ্গে তালে রাখতে না পারলে হারিয়ে যাওয়াটাই তো অবধারিত ভাগ্যলিখন। এ শহর থেকে চিঠি আর ডাকঘরের ক্রমশ হারিয়ে যাওয়াটা যেন ইতিহাসের এক বিষণ্ণ উপসংহার। আজ থেকে কয়েক প্রজন্ম পর যদি কখনো আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম গানটা বেজে ওঠে, কে জানে এই শহরের কোনো ভাবুক নাগরিক হয়তো গালে হাত দিয়ে ভাবতে বসবেন ডাকে চিঠি আসা ব্যাপারটা কি। শুধু ওল্ড পোস্ট অফিস স্ট্রিট নামটা যদি থেকে যায়, সেই নামের উচ্চারণেই এ শহরের নাগরিকদের গলায় নিরুচ্চারে ঘোষিত হতে থাকবে ডাকঘরের রীতিকথা। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।